চ্যানেল আমি আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বাড়িতে তারা মায়ের পুজো আছে মে মাসে। তো এইবার আমাদের ডেকোরেশন দিনটা ছিল মঙ্গলবার। এই দিনে মায়ের বাৎসরিক পুজো পড়েছিল 5ই মে 2026, 21শে বৈশাখ। এই দিনেই মাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আমাদের এই বাড়িতে। মাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল 2017 সালে। আর 2017 সাল থেকেই আমাদের বাড়িতে এইরকম বড় করে মায়ের বাৎসরিক পুজো হয়। প্রত্যেক বছরেই মে মাসে 21শে বৈশাখ এই দিনটাতে খুব বড় করে পুজো করা হয়। 2026 সালের এই বছর নিয়ে আমাদের 10 বছর মায়ের পুজো হলো। আর মা আমাদের বাড়ির 10 বছর রয়েছে। আশা করি যতদিন যাবে তত বড় করেই মায়ের মন্দিরটা আরো বড় হবে, আরো ভালোভাবে, আরো ভালো করে পুজো হবে। যিনি আমাদের বাড়িতে এই তারামাকে প্রতিষ্ঠিত করেছিল সেই পুরোহিতের নামই সুমিত মুখার্জি। এনাকে সেই ছোট্টবেলা থেকেই চিনি। ইনি আমাদের সব রকম অনুষ্ঠান করেছেন। 1991 সাল থেকে পুরোহিত সুমিত মুখার্জি বিভিন্ন পৌরোহিত কর্মে নিযুক্ত আছেন, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধ, বাস্তুপুজো, শান্তি শাস্ত্রায়ন এবং বিভিন্ন দেবদেবীর পুজোয় নিযুক্ত আছেন। 2010 সাল থেকে জার্মানি, বার্লিন দুর্গাপুজোয় পুরোহিত। একেবারে শুরু থেকেই তিনি প্রখ্যাত পুরোহিত ও পণ্ডিতদের অধীনে অধ্যায় করার উত্তম সুযোগ পেয়েছেন। বিখ্যাত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা শ্রী শ্রী গুরু মহারাজ আচার্য অনুবানন্দজির কাছ থেকে পুরোহিত সুমিত মুখার্জি সর্বদাই আশীর্বাদ। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা ভালো পুজো ওনার। তোমরাও যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে এই জিমেলটা দিয়ে দিয়েছি, জিমেল অ্যাকাউন্টে তোমরা মেসেজ করতে পারো, কিংবা এই গুগল লিঙ্কটা দিয়ে দিয়েছি, একবার ক্লিক করে দেখে নিতে পারো, এখানে সব ডিটেলস লেখা আছে। যাই হোক, এনার অনেক শিষ্য আছে আর সবারই পুজো খুবই সুন্দর। আমার তো বেশ খুব ভালো লাগে আর সকলেরই ভালো লাগবে। তোমাদেরও, তোমরা পুজোটা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। আর হ্যাঁ, এই পুজোতে আমাদের প্রত্যেক বছরই চণ্ডীপাড়া হবে, এটা মাস্ট। আর দেখো, এখানে ঠাকুরের ভোগ করেছিল রাইস, আলুর দম, চাটনি, 5 রকম ভাজা আর পায়েস। আর এখানে ফল ছিল আর নৈবেদ্যও সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে। মা তারার ঘরটাও সাজানো হয়েছে ফুল দিয়ে। আর হ্যাঁ, এই যে এখানে বাবা বসে পড়েছিল হোমে, তো হোমটা শুরু হয়ে গিয়েছিল, দেখতে থাকো। দেখো, এখানে আরতি কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমি সেজে গুজে মায়ের কাছে চলে এসেছিলাম একটু ছোট করে ভিডিও করার জন্য। আর নিচে চলে এসেছিলাম। স্টার্টারে ছিল পনির পাসিন্দা আর আম পান্না। তো এখানে আমিও খেয়ে নিয়েছিলাম, বেশ টেস্টি হয়েছিল, খাবারটা সুন্দর হয়েছিল। তারপরে আম পান্না নিয়ে নিয়েছিলাম আর আম পান্নাটাও বেশ সুন্দর খেতে লাগছিল। গরমকালে ভালোই লাগবে ঠান্ডা জিনিস। এই যে, তারপরে দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল, আমার তো বেশ খুব ভালো লেগেছিল। এবারে ইউনিক টাইপের হয়েছিল। মেন কোর্সে চলে গিয়েছিলাম, দেখে নাও এখানে। হ্যাঁ, মা তারার পুজোতে নিরামিষই সব কিছু আইটেম ছিল। আর এই যে ব্যাচে সবাই বসে পড়েছে, আমি সবটুকুই একটু করে ছোট করে তোমাদের সাথে তুলে ধরলাম। লাস্ট ব্যাচে আমরা বসে পড়েছিলাম আর আমাদের মেনুতে ছিল স্যালাড, ভেজিটেবল চপ, মশলা কুলচা, স্টাফ আলু, ফুচকা, পোলাও, ছানার কোপ্তা, রবরত্ন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর সন্দেশ। এবারে আইটেমটা একটু চেঞ্জই হয়ে গিয়েছিল আর বাবা মা সবাই করেই বসে পড়েছে। আর আমি, আমার দিদি, আমার জামাইবাবু, ওদিকে জামাইবাবু, সবাই মিলে বসে পড়েছি। যাই হোক, আর হ্যাঁ, খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল সব খাবারগুলোই। আমার তো বেশি ভালো লেগেছে খাবারগুলো। আর এদিকে দেখো, খাবারই শেষ হচ্ছে না, এদিকে দিয়েই যাচ্ছে। অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমাদের এই খেতেই প্রায় 12:30 বেজে গিয়েছিল। কি করবে আর,
তাই তাড়াতাড়ি করে ওরা দিয়ে দিয়েছিল, ওদেরও তো বাড়ি যেতে হবে তাই না। ভোটের রেজাল্ট যেহেতু 4 তারিখ ছিল, 5 তারিখে তার পরের দিনই আমাদের পুজো ছিল, সেই জন্য তো একটু ঝামেলা হচ্ছিলই সব জায়গায়, তো রিস্ক নেওয়া যাচ্ছিল না, সেই জন্যই বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। যাই হোক, আমি এই পর্যন্তই ব্লগটা এন্ড করলাম। আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, তো টাটা।